গাজার ধ্বংসস্তূপের মাঝে ঈদুল ফিতরের সকাল। বিধ্বস্ত মসজিদের ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে ফিলিস্তিনিরা আদায় করছেন ঈদের নামাজ। চারপাশে যুদ্ধের ক্ষতচিহ্ন, ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি, হারানো স্বজনদের স্মৃতি, সবকিছু মিলিয়ে এক বেদনাবিধুর পরিবেশ। তবুও এই শোকাগ্রস্ত সময়ে কঠিন বাস্তবতার মাঝেও ঈদের আনন্দ খুঁজে নেয়ার চেষ্টা করছেন ফিলিস্তিনি মুসলমানরা। বিশ্বজুড়ে দেশে দেশে যখন চলছে ঈদ উৎসবের সমারোহ, তখন পুরনো দিনের ঈদের কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলেন গাজার বাসিন্দারা। অবরুদ্ধ উপত্যকার প্রাণকেন্দ্রে একটি আশ্রয় শিবিরে অস্থায়ী দোকানে কাজ করে ফিলিস্তিনি শিশু আবু আইশা। বন্ধুদের সাথে খেলতে যাওয়ার প্রিয় স্থানটা এখন আর আগের মতো নেই। তার মতো গাজার শিশুদের কাছ থেকে যেন ছিনিয়ে নেওয়া হয়েছে ঈদের আনন্দ। আমরা এখন গাজা শহরের সিটি স্কয়ার এলাকায় থাকি। যুদ্ধের আগে এখানে খেলতে আসতাম। ঈদের সময় অনেক দোকানপাট বসত, আমরা পোশাক কিনতে আসতাম। কিন্তু ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্রের আঘাতে জায়গাটি এখন ধ্বংস হয়ে গেছে। রয়ে গেছে বিশাল গর্ত। পুরো স্কয়ারটি যুদ্ধের ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় এখন আর কিছুই অবশিষ্ট নেই। যুদ্ধের আগে আমরা এখানে পোশাক ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসতাম। ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এর মাঝে অস্থায়ী যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি দিলেও আসেনি স্থায়ী কোনো সমাধান। এমন ভয়াবহ পরিস্থিতিতেও ঈদের দিনে চলছে উৎসব উদযাপনের নানা চেষ্টা। চলমান যুদ্ধ থামবে, শেষ হবে দুঃস্বপ্নের রাত, এমন আশার কথা জানাচ্ছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনি এক মা। আমরা যুদ্ধবিরতি চাইছিলাম, একই সাথে আশা করছিলাম এই দুঃস্বপ্নের অবসান হবে, থামবে অন্তহীন এই দুঃস্বপ্ন। আমাদের বাচ্চারা ঘুমাতে ভয় পায়, এমনকি ঈদের দিনেও তারা বাইরে খেলতে যেতে ভয় পায়। দোলনায় চড়তেও তারা শঙ্কিত হয়। শিশুরা বলছে তাদের ওপর ইসরায়েলি হামলা আঘাত করুক, সেটা তারা চায় না। তারা বলে আমরা কোথাও যেতে চাই না, ঈদের সময় বাড়িতেই থাকতে চাই, যাতে আমাদের কিছু না হয়। আমাদের বাচ্চারা অত্যন্ত ভীত, আর শিশুরা এমন পরিস্থিতিতে এমনিতেই অনেক ভয় পায়। যুদ্ধ আর ধ্বংসের সাথে নিত্য বসবাস ফিলিস্তিনিদের। তারা যেন মেনেই নিয়েছেন জীবনের এমন গতিপথ। আমেরিকার সমর্থন নিয়ে গাজায় রক্ত ঝরাচ্ছে ইসরায়েল। পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেয়া ছাড়া স্থানীয় বাসিন্দাদের সামনে খোলা নেই আর কোনো পথ, এমনটাই বলছিলেন এক ফিলিস্তিনি। গাজায় সবচেয়ে ভালো দিক হলো আমরা বর্তমান পরিস্থিতি একরকম মানিয়ে নিয়েছি। আমাদের জন্য এখন সবকিছুই স্বাভাবিক। আজ ঈদ এসেছে, আমরা এটাকে পালন করছি। রমজানও একইভাবে কেটেছে। আমাদের সামনে যে পরিস্থিতি আসুক আমরা সামলে নিতে পারি। আমরা এক মহান জাতি, যাদের সবাই জয়ী হয়। কোনো কিছুর পরোয়াই নেই আমাদের। গাজায় আমরা চরম খারাপ পরিস্থিতিতে বাস করছি, তারপরও এমনভাবে আমরা থাকি মনে হবে এটাই যেন জীবনযাপনের সেরা ও সুন্দর উপায়। গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে মৃত্যুশোক ও দুঃখ ছাপিয়ে গেছে ঈদের আনন্দ। যুদ্ধের ভয়াবহতা, প্রিয়জন হারানোর বেদনা, খাদ্য ও আশ্রয়ের সংকট, এই সবকিছুর মাঝেও ঈদ উদযাপন করছেন স্থানীয় মুসলমানরা। তাদের মতো আমাদেরও আন্তরিক প্রার্থনা ফিলিস্তিনে আগামী ঈদুল ফিতর আসুক শান্তিপূর্ণ কোনো পরিবেশে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।